তো কবে এলে? আরে, তুমি এসে গিয়েছো? তোমার তো দুদিন পর আসার কথা ছিল। কাজটা ঠিকঠাক হয়েছে তো? ছেলে আমার এত দূর থেকে ক্লান্ত হয়ে ফিরেছে, তাকে বসতে না বলে, খেতে না দিয়ে এত প্রশ্ন। মেয়ে মানুষ হয়ে এত প্রশ্নের এত জানার কি আছে বাপু? না, মানে তুমি বসো, হাত মুখ ধুয়ে আসো। আমি তোমার জন্য শরবত করে আনছি, পকোড়াও ভেজেছি, চায়ের সাথে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না সরমা, আমার সব কাজ ঠিকঠাক হয়েছে। কাজ হয়ে গেছে বলে চলে এলাম। দিয়া কোথায়? এতক্ষণে আমার আওয়াজ শুনে চলে আসার কথা। ও পড়তে গেছে, চলে আসবে একটু পরেই। ও মেয়ের তো হাতে পায়ে সরষে, এক জায়গায় থাকে নাকি? হ্যাঁ, আজকালকার মেয়ে সারাদিন ঘরে বসে কি করবে? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি শরবত নিয়ে আসছি। মেয়ে দরদি বাপ মা একেবারে। কি হবে এত দরদ দেখিয়ে? সেই তো হাত পা পুড়িয়ে হেসেল ঠেলতে হবে। বুঝবে বুঝবে, সব বুঝবে। আমার আর কি, সবার ভালোই চাই আমি। দারুণ মজা হয়েছে বল আজকে। অনেকদিন পর এরকম বন্ধুদের সাথে আড্ডা হলো। হ্যাঁ, ঠিক বলেছিস, সবই তো আমার ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। এই এলেন মহারানী। তা পড়াশোনার নাম করে আজকাল ঘোরা হয় নাকি ছেলে বন্ধুদের সাথে? হ্যাঁ, এই শুরু হলো, মাথাটা না গরম হয়ে যায়। এই আমি যাই বুঝলি, আমার আজকে আসাটা ঠিক হয়নি। চুপ কর তো তুই, ভেতর ডিম কোথাকার। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে দুজনের মধ্যে? হ্যাঁ, কিছু না দিদা। মা কোথায়? মাকে বলে অভি এসেছে, আমরা ঘরে যাচ্ছি। বাইরে ঘুরে হয়নি, এবার ঘরের মধ্যেও আড্ডা চলবে নাকি? হ্যাঁ, বাপ মা শিক্ষা দেয়নি? কি বলছেন আপনি দিদা? আমরা দুজন ভালো বন্ধু, আমি তো আগেই আপনাকে বলেছি। কিছু বলার আগে একটু ভালো করে ভেবে বলবেন। খবরদার, বলে দিলাম ছেলে, বেশি বড় বড় কথা বলো না। আমি তোমার দিদা হতে যাব কোন দুঃখে শুনি? কি হচ্ছে কি দিদা? অভিকে তুমি এভাবে বলতে পারো না। কি হয়েছে দিয়া, এরকম চিৎকার করছিস কেন? অভি, তুমি এখানে? কি হয়েছে দিয়া? বাবা, তুমি এসে গিয়েছো? আমার আর ভালো লাগছে না এইসব। তুমি দিদাকে বারণ করো, যা খুশি তাই বলে যাচ্ছে। কি হয়েছে শেফালি পিসি? কি আবার হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না তোদের মেয়ে দিন রাত এই ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে? বন্ধু? কিসের বন্ধু? ছেলে মেয়ে আবার বন্ধু হয় কি করে? সমাজ তো ছিছি করবে কদিন পর। তোরা চোখ বন্ধ করে থাকলে হবে? আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। দিয়া আর আমার মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক, আর কিছুই না। পিসি, আমরা অভিকে অনেক আগে থেকেই জানি, চিনি। অভির মা বাবাকেও ভালোভাবে জানি। তুমি কয়েকদিনের জন্য এসে ওদের মধ্যেকার সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারো না। আর পিসি, সমাজের কথা বলছেন? সমাজে আপনার মতো চিন্তাধারার মানুষের জন্যই সমাজ পিছিয়ে রয়েছে। আপনি দিয়ার গায়ের রং নিয়ে প্রশ্ন করেছেন, ওর আর অভির মধ্যে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন। সমাজকে তো আপনারাই পিছিয়ে রেখেছেন। আমি দীপা পিসির কাছে শুনেছি তুমি ওর সাথেও একই রকম ব্যবহার করো। নিজে মেয়ে হয়ে অন্য মেয়েদের এইভাবে বলতে তোমার আটকায় না? বিয়ের বয়স আমার এখনো হয়নি, আর হলেও করব না। আগে নিজের স্বপ্ন পূরণ করব। আমি জানি আমার বাবা মা পাশে আছে সব সময়। আর আমিও দিয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। নিজেকে পরিবর্তন করো পিসি, নিজের চিন্তাধারায় পরিবর্তন আনো। দেখবে সমাজটা কত সুন্দর হয়ে উঠবে। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি পিছিয়ে পড়েছিলাম, তাই হয়তো নিজের নাতনির কাছেও বাজে ঠাম্মি হয়ে উঠেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও। ও ছেলে, তুমি এই দিদাকে মাফ করে দাও। না না, ক্ষমা করার কিছু নেই।
আপনি বুঝতে পেরেছেন নিজের ভুল, এটাই অনেক। ভালো থাকবেন দিদা। শোনো, অনেক হয়েছে। আজ আমি তোমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবো। চলো চলো। অভি, তুমিও খাবে কিন্তু। কি খাবে তো? হ্যাঁ দিদা।